দেখুন, যখন ভোট আসে কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গে আসে, আবার ভোট হয়ে গেলে তারা পরিযায়ী শ্রমিক যেরকম আমাদের থাকে, তারা সেরকমভাবেই রেগুলার আসে, আবার রেগুলার চলে যায়। তো আবার আফটার ইলেকশন আর কি এদের কাউকেই খুঁজে পাওয়া যাবে না, বাংলার কোনো মানুষ এদের দেখতে পাবে না। এটা বাংলার মানুষ বুঝে নিয়েছে, দেখে নিয়েছে। তারা পুরো মগরাহাট পশ্চিম বিধানসভা জুড়ে তৃণমূল কংগ্রেসেরই সকলে ফেভারে মানুষ, এবং মানুষের তৃণমূল কংগ্রেসকেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। এবং হিংসার যে ব্যাপারটা বলছেন, এটা এইবারের ভোটে অন্তত মগরাহাট পশ্চিমে কিছু হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনি কাছের নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের? খুব কঠিন এসআইআর থেকে হয়তো বিজেপি ভাবছে যে আমরা তৃণমূল কংগ্রেসের সব ভোট কেটে দিয়েছি বা বাদ দিয়ে দিয়েছি বা ডিলিট করে দিয়েছি। এটা ওদের ভ্রান্ত ধারণা। এটা 4 তারিখে প্রমাণ পেয়ে যাবে। আপনি 2019 সালে হুমায়ুন কবির তো বিজেপির ক্যান্ডিডেট ছিল, তো আজকের নতুন দল করে এত টাকা নিয়ে আপনার টাকা খরচ করছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মগরাহাট পশ্চিমের প্রার্থী, তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ। বাংলাহান্টে আপনাকে স্বাগত। প্রথমেই দীর্ঘ প্রচার এখন রাত্রির হয়ে গেছে, মানে আমরা বিকেল থেকে ঘুরছি, তার আগে সকালেও প্রচার হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রাখবো, এখানে আমি যেটা দেখলাম যে একেবারে গ্রামীণ এলাকা, একদম সরু রাস্তা, আলের মতো। এখানে তো গ্রামে বাংলার ভোটে হিংসা একটা মারাত্মক বিষয়। মানে ভোট উৎসব আমরা বলি ঠিকই, কিন্তু ভোট উৎসবের মাঝেও কিন্তু রক্ত ঝরে। কি বলবেন? না, মগরাহাট পশ্চিমে এরকম কোনো নজির নেই। আর এইবারে ইলেকশনে তো এরকম কোনো কিছু হবে বলে আমার তো মনেই হয় না এরকম। আর এখানে এরকম হবেও না, কারণ বিরোধী বলে এখানে সেরকম কিছু নেই। যেটুকু আছে টুকটাক গ্রামে আর কি, কয়েকটা গ্রামে আর কি আছে। এছাড়া সারা পুরো মগরাহাট পশ্চিম বিধানসভা জুড়ে তৃণমূল কংগ্রেসেরই সকলে ফেভারে মানুষ, এবং মানুষের তৃণমূল কংগ্রেসকেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। এবং হিংসার যে ব্যাপারটা বলছেন, এটা এইবারের ভোটে অন্তত মগরাহাট পশ্চিমে কিছু হবে না, এটুকু আমি বলতে পারি। আপনি বলছেন বটে যে বিরোধী নেই, কিন্তু বিজেপি প্রধান বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসের এগেনস্টে যারা, তারা কিন্তু সবসময় দাবি করছে তারা বাংলায় এবারে 100 মানে ট্রিপল ডিজিট করবে, এবং বারবার করে কেন্দ্রীয় নেতারা আসছে এখানে ক্যাম্পেইন করছে। কি বলবেন? দেখুন, যখন ভোট আসে কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গে আসে, আবার ভোট হয়ে গেলে তারা পরিযায়ী শ্রমিক যেরকম আমাদের থাকে, তারা সেরকমভাবেই রেগুলার আসে, আবার রেগুলার চলে যায়। তো আবার আফটার ইলেকশন আর কি এদের কাউকেই খুঁজে পাওয়া যাবে না, বাংলার কোনো মানুষ এদের দেখতে পাবে না। এটা বাংলার মানুষ বুঝে নিয়েছে, দেখে নিয়েছে। তো বাংলার মানুষ জানে যে ভোটের সময় হলে আর কি দিল্লি থেকে নেতারা আসে, আবার ভোট হয়ে গেলেই এরা চলে যায়। বাংলার কোনো কাজে লাগে না এরা। কোথাও গিয়ে মানে আপনাকে প্রার্থী করা দলের, আপনি একদম ইয়াং ব্লাড, সেক্ষেত্রে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনি কাছের নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের? খুব কঠিন প্রশ্ন। না, অবশ্যই আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের বা পরিচিত, বা আমাকে দায়িত্ব দিয়ে রেখেছিল ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার হিসেবে 2023 সাল থেকে। পরবর্তীকালে আমার 3টে বিধানসভার কোঅর্ডিনেটর করেছিলেন, ডায়মন্ড হারবার, মহেশতলা এবং মগরাহাট পশ্চিম। তো সেই দিক থেকে বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই আমি ফলো করি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেই রাজনীতি করি। হ্যাঁ, মানে যদি আমি এরকম মানে এই প্রশ্নটাই যাই যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? না, মমতা বন্দ্যোপাধ্যায় তো আমার নেত্রী, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে থাকবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে গাইড করে। কিন্তু কোথাও গিয়ে যেটা সবসময় একটা জল্পনা স্তরে রয়েছে যদিও, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটা বেশি করে না, এসব একদম ভুল কথা। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং নেত্রী যেমন ভাবে আদেশ দেন, নির্দেশ দেন, আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেরকম ভাবেই করি। তো দলটা একটা স্বয়ংসম্পূর্ণ, আমাদের নেত্রীর নির্দেশ মতো আমাদের যুবরাজ, আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেরকম ভাবে চলি। আচ্ছা, এবারে যে এসআইআর, তারপর তৃণমূল কংগ্রেসের যে সব দুর্নীতি, মানে একাধিক দুর্নীতি সামনে এসেছে, কোথাও গিয়ে কি একটুও মনে হচ্ছে না যে ভোট কমবে বা তৃণমূল কংগ্রেস কোথাও গিয়ে একটু পিছিয়ে পড়তে পারে? আমার তো মনে হয় না। আমার মনে হয় পশ্চিমবঙ্গে এবারে যা ট্রেন্ড আর কি, তাতে এসআইআর থেকে হয়তো বিজেপি ভাবছে যে আমরা তৃণমূল কংগ্রেসের সব ভোট কেটে দিয়েছি বা বাদ দিয়ে দিয়েছি বা ডিলিট করে দিয়েছি। এটা ওদের ভ্রান্ত ধারণা। এটা
4 তারিখে প্রমাণ পেয়ে যাবে। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে অ্যাকসেপ্ট করেছে এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, এটা তারা ঠিক করে নিয়েছে। তো কি 2000 4000 প্রত্যেক বিধানসভায় ভোট বাদ দিয়ে, যেটা তৃণমূলেরই ভোট ছিল, সেই ভোটগুলো বাদ দিয়ে ভাবছে যে আমরা জিতে যাবো, এরকম হবে না পশ্চিমবঙ্গে। কিন্তু যত এই যে বলছে যে 1 কোটির প্রায় 1 কোটি, মানে প্রথম যখন এসআইআর শুরু হয়েছিল তখনই এই সংখ্যাটাই কিন্তু বিজেপির সমস্ত নেতা, শুভেন্দু অধিকারী নাম করে যদি বলি, তারপরে শান্তনু ঠাকুর, এদের মুখ থেকে আর কি বেরিয়ে এসেছিল যে 1,20,00,000 এরকম কিছু একটা ডিজিট ওরা বলছিল। তো যখন এসআইআর প্রায় শেষের পর্যায়ে তখন কিন্তু এই ডিজিটটাই প্রায় মনে হচ্ছে যে বাদ যাবে। তো এই এত মানুষের বাদ যাওয়া কোথাও গিয়ে সেটা না, এই যে নামটা বাদ যাচ্ছে, আপনারা জানেন 91 লক্ষ সামথিং নাম বাদ যাচ্ছে এখনো পর্যন্ত, যা হিসাব দিয়েছে। তো বিজেপি তো চেষ্টা করছে নির্বাচন কমিশনকে দিয়ে, এটা তো সকলেই জানে। আমার নেত্রী এই জন্য লড়ছে এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কারণে লড়ছে, এবং আমাদেরও বলেছে যে একটাও যতক্ষণ না বৈধ ভোটার যারা, তাদের নাম যতক্ষণ উঠবে ততক্ষণ এই লড়াই জারি থাকবে। এবং আমরা লড়বো, অবশ্যই লড়বো সাধারণ মানুষের জন্য, কারণ সাধারণ মানুষকে বরাবরই বিজেপি সরকার লাইনে দাঁড় করায়। তো আমরা তৃণমূল কংগ্রেস সারা বছর সাধারণ মানুষের পাশে থাকি, তাদের সুখ দুঃখ সবসময় আমরা তাদেরকে সাহায্য করি বিভিন্ন সময়। আমি বলছি হ্যাঁ, পারবে না অবশ্যই। যে নামগুলো বাদ গিয়েছে এখনো পর্যন্ত যেটা আছে, সোমবার সুপ্রিম কোর্টের একটা শুনানি আছে, দেখা যাক। আমার নেত্রী আগের দিনও বলেছে আমি আবার বিচার চাইতে যাব। তো আমরা চেষ্টা করব যতটা সম্ভব যদি এদেরকে ভোট দেওয়ানো যায় যারা বৈধ ভোটার আছে। কিন্তু তার সত্ত্বেও যদি নাম যাদের বাদ গিয়েছে তার সত্ত্বেও তৃণমূল কংগ্রেস জিতবে এবং প্রত্যেকটা সিটে জিতবে, এটা আমি আপনাকে বলছি, আপনি দেখে নেবেন 4 তারিখে। আপনি একজন মুসলিম কমিউনিটি থেকে বিলং করেন, সেক্ষেত্রে সমরেজ একটি ভিডিও সামনে এনেছে। হুমায়ুন কবির, যিনি ভরতপুরের বিদায়ী এমএলএ, তিনি যে ভিডিও সামনে এসেছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে মুসলিমরা খুব বোকা। মানে এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো ভুল মানে কনসেপ্ট যে মুসলিমরা বোকা বা মুসলিমরা কিছু জানে না, মুসলিমরা বোঝে না, এরকম ব্যাপার নয়। হুমায়ুন কবির যে টাকা নিয়ে এটা করছে, এটা সব মুসলিমরাই জানে, ঠিক আছে? এটা কোনো আলাদা কিছু ব্যাপার নেই, এটা আমাদের এখানকার সকলেই জানে যে হুমায়ুন কবির এখন নয়। কারণ দেখুন, আপনি 2019 সালে হুমায়ুন কবির তো বিজেপির ক্যান্ডিডেট ছিল। তো আজকের নতুন দল করে এত টাকা নিয়ে আপনার টাকা খরচ করছে, আপনাদের কি বলবো, হেলিকপ্টারে করে প্রচার করতে যাচ্ছে। তো মানুষ সব বোঝে যে কোথা থেকে ফান্ড আসছে, কারা ফান্ড দিচ্ছে, মুসলিম ভোটটা কারা ভাগ করাতে চাইছে। তো মানুষ এটা আগে থেকেই জানতো, সেটা প্রমাণ হয়ে গেল। যখন এজিউপি সভা করছে, সভা সমিতি করছে, প্রচুর লোক, মানে লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। না, আপনি লাস্ট কিছুদিনের প্রোগ্রাম দেখুন, সেটা ভিডিও ফাঁস হওয়ার পর হ্যাঁ আপনি দেখুন না, তার আগেও যে আপনি যতটা বলছেন সেটা হয়তো স্পেসিফিক কিছু ওনার যেগুলো হোল্ড আছে, যেরকম যে বিধানসভায় উনি ক্যান্ডিডেট ছিলেন বা যে বিধানসভার এমএলএ ছিলেন, সেই এলাকাগুলো তো মুর্শিদাবাদ ছাড়া অন্যান্য জায়গায় কোথাও এজিউপির এরকম কোনো রকম হোল্ড নেই বা সেরকম কোনো জায়গা নেই। বাবরি নিয়ে তো আপনাদের একটা আবেগ কাজ করে, তো সেক্ষেত্রে ওই ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে বাবরি নিয়েও উনি বলেছে যে বাবরি মসজিদ কবে হবে বা আদৌ হবে কিনা, এরকম ধরনেরও কথা। ব্যাপারটা হচ্ছে এটা পুরোটাই তো ভাওতা, প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার যেটা পরিকল্পনা ছিল, বিজেপি যেটা বলে দিয়েছে, বিজেপি যেরকম স্ক্রিপ্ট লিখে দিয়েছে উনি সেরকম ভাবেই চলছিলেন। তো পুরোটাই বিজেপির সাজানো প্ল্যান ছিল, সেটা আজকে সকলে জানতে পেরেছে। সেই জন্য যেরকম ভাবে উনিও বলছেন প্রথমে এআই, তারপর প্রধানমন্ত্রীও এসে বলছে এআই, আবার নিজেই বলছে যে এটা 53 মিনিটের ভিডিও ছিল, 19 মিনিটের ভিডিও প্রকাশ করেছে। মানে আপনি বুঝতে পারছেন, একদিকে বলছে এআই, আবার বলছেন এটা 51 মিনিটের ভিডিও বা 53 মিনিটের ভিডিও ছিল। তাহলে এটা কি, মানে এটা তো সকলের কাছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি এবং তার সাথে অ্যালায়েন্স করে এগুলো প্ল্যান করে এগুলো বিজেপি করার ছিল মুসলিম ভোটটাকে ভাগ করার জন্য। আপনি যেহেতু যুব সমাজের একজন আইকন বলা যায়, তো সেক্ষেত্রে আপনি যখন বিধানসভায় প্রার্থী এবং জিতে আসলে যুব সমাজের জন্য কি বার্তা থাকবে? সকলে তৃণমূল কংগ্রেস করুক এবং বাংলা এবং বাঙালির যে গর্ব, যে আবেগ, সেটা যে বিরোধী বিজেপি সরকার দিল্লিতে বসে বসে বাঙালিদের উপর যে অত্যাচার বা আক্রমণ, একটা পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যখন যাচ্ছে তখন তাদের বাংলাদেশি বলে যে অ্যাটাক করা হচ্ছে, তাদেরকে যে অত্যাচার করা হচ্ছে, তার বিরুদ্ধে সকলে একসাথে আমরা রুখে দাঁড়াবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। যুব সমাজের প্রতি অঙ্গীকার। সেক্ষেত্রে চাকরি, কারণ একটা ছেলের প্রাথমিক, ছেলে বা মেয়ে এখনকার দিনে তো আলাদা কিছু নয়, যুব সমাজের চাকরিটা ভীষণভাবে দরকার। তো আপনি যেহেতু যুব সমাজকে প্রতিনিধিত্ব করছেন, কি অবশ্যই চাকরির দরকার। এবং 2011 সাল থেকে আমাদের ক্ষমতায় আসার পরে সরকারি চাকরি এসএসসি হয়েছে,
পিএসসি হয়েছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডেও চাকরি হয়েছে। তো চাকরি যে হচ্ছে না এরকম এই যে ধারণাটা, এই যে ন্যারেটিভটা তৈরি করেছে, এটা বিজেপি সিপিএম তৈরি করেছে। কিন্তু আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গলে চাকরি হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষাও হচ্ছে এবং সেখানে যাদের প্রতিভা আছে, যাদের মেধা আছে, তারা চাকরি পাচ্ছে। 4 তারিখ রেজাল্ট, 4th মে, কি হতে চলেছে? পশ্চিমবঙ্গ জুড়ে সবুজময়, আর মগরাহাট পশ্চিমে আমরা রেকর্ড করে জিততে চলেছি। একদমই ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মগরাহাট পশ্চিমের শামীম আহমেদ। জেতার ব্যাপারে তিনি 100% নিশ্চিত এবং তিনি মগরাহাট পশ্চিমে তো বটেই, সেখানে তিনি বলছেন সবুজ ঝড় একেবারে থাকবে, পাশাপাশি সারা পশ্চিমবঙ্গেই সবুজ ঝড় উঠবে, এটাই কিন্তু তার দাবি। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলাহান্ট, মগরাহাট।